আজকে একটা নতুন চ্যালেঞ্জ এসেছে, এ ম্যান উইথ ক্যারিয়ার। আমাদের যোগ্যতা আছে উইদাউট ক্যারেক্টার, কিন্তু তার চরিত্র নাই, তার সততা নাই, তার মোরালিটি নাই। এটা যখন তার থাকে না, তার ভ্যালুস যখন থাকে না, তার মূল্যবোধ যখন থাকে না, উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এই যোগ্য ব্যক্তিটা, এই মেধাবী লোকটা, এই মেধাবী ছাত্র, এই মেধাবী ছাত্রীটা উইদাউট ক্যারেক্টার, যখন তার মধ্যে নৈতিকতা হারিয়ে যায়, তার মধ্যে চরিত্র হারিয়ে যায়, তার মধ্যে সততাটা হারিয়ে যায়, মানবিকতাটা হারিয়ে যায়, তখন কোরআন তাকে বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, শুধু সে চতুষ্পদ জন্তু নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। আমাদের শুধু বাউফল আমরা দেখেছি, আজকে গবেষণায় লক্ষ্য করা আছে বাংলাদেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে এটার সাথে সর্বোচ্চ শ্রেণীর ডিগ্রির সাথে সম্পৃক্ত ব্যক্তিরা এর সাথে সম্পৃক্ত, অশিক্ষিত মানুষের হাতে গোনা দুই একজন। আমরা আজকে এখানে একথা পরিষ্কার করে বলতে চাই, একটি দেশ, একটি সমাজ, একটি রাষ্ট্র, একজন ব্যক্তি, একটা পরিবার যদি বৈষম্যহীন ভাবে তাকে প্রস্তুত করতে হয়, তাহলে ইসলামের বিকল্প আর কোনো আদর্শই তাকে বৈষম্য মুক্ত করতে পারে না। আমরা এখানে আশা করব আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আজকের যে শিক্ষার আলো ছড়িয়েছে, আমাদের গুণীজনরা যে তাদের গুণী কৃতকর্ম ছড়িয়েছেন, এর প্রত্যেকটির পিছনে আমাদেরকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে একটি আদর্শ, একটি আইডিওলজি। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 5 ধরনের আইডিওলজি আছে, চ্যালেঞ্জ আছে। আমাদের আর্মস পাওয়ারের চ্যালেঞ্জ আছে, অবৈধ ফাইন্যান্স পাওয়ারের চ্যালেঞ্জ আছে, কালচারাল পাওয়ারের চ্যালেঞ্জ আছে, মিডিয়া পাওয়ারের চ্যালেঞ্জ আছে। এই সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারে যে চ্যালেঞ্জ, যে পাওয়ার, সেটার নাম হচ্ছে আইডিওলজিক্যাল পাওয়ার, আইডিওলজিক্যাল চ্যালেঞ্জ। আমরা আমাদের তরুণ শিক্ষার্থী, আমরা আমাদের শ্রদ্ধেয় গুণীজন, আমাদের সম্মানিত সুধীবৃন্দ যারা এখানে এসছেন, আমরা তাদের কাছে বিনয়ের সাথে এটা বলতে চাই, আমাদের প্রিয় বাউফলকে কোনো রাজনৈতিক মতের আলোকে আমরা এটাকে প্রতিষ্ঠিত করব না। আমরা বাউফলকে একটা পরিবার গণ্য করে এখানে বিবেচনা হবে, তার নাগরিক হিসেবে অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের বাউফলে ভিন্ন ধর্মাবলম্বী আছেন। আজকে আমাদের গুণীজনদের মধ্যে আমরা কিন্তু এইটা চিন্তা করিনি কে কোন ধর্মের, কে কোন মতের, কে কোন আদর্শ লালন করেন। আমরা বিবেচনা করেছি তিনি বাউফলের নাগরিক, তিনি সম্মানিত নাগরিক, তিনি যে দলের মতেরই হোক, আমরা তাকে সামনে নিয়ে আমাদের প্রিয় বাউফলকে একতাবদ্ধভাবে আমরা গড়ে তুলব। সেই লক্ষ্যে আমরা সবাইকে এক কাতারে নিয়ে এসে আমরা বাউফলকে নাম দিয়েছি আমাদের পুরো বাউফল মিলে আমরা একটা পরিবার। আজ এখানে শুধুমাত্র কোনো একটা দলের লোকদেরকে আমরা আমন্ত্রণ জানাইনি, অথবা কোনো একটা দলের বা মতের অনুসারীদেরকে এখানে আসা যায়নি। এখানে আপনারা চেহারা দেখলে বুঝতে পারবেন সকল দলের মতের শ্রেণীর পেশার মানুষের এখানে এসছেন। তবে হ্যাঁ, এটা ঠিক, যারা দেশকে ভালোবাসেন না, যারা সততাকে পছন্দ করেন না, যারা আমাদের দেশকে লালন করেন না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে লালন করেন না, সেই সমস্ত লোকরা দাওয়াত করলে সম্ভবত, অথবা দাওয়াত পেলেও সম্ভবত নৈতিক দুর্বলতার কারণে এখানে আসার তারা সাহস করেন নাই। কারণ তারা জানেন এই জায়গাটা হচ্ছে ভালো মানুষের মিলন মেলা। এই ভালো মানুষের মিলন মেলার মধ্যে তিনি তার ভালো মানুষত্বকে উপস্থাপন করে এখানে তিনি হাজির হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টায় হয়তো তিনি অনেকটা পিছিয়ে পড়েছেন। তারপর আমরা অনুরোধ করব, আমাদের প্রিয় বাউফল, আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি এখানে এসে যে সময় দিয়েছেন, আমরা তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে এটা স্মরণ করতে চাই যে তিনি আমাদেরকে আজকে উপস্থিত থেকে এই প্রিয় বাউফলকে গড়ে তোলার অংশ, শুধু বাউফল না, আমরা প্রধান অতিথিকে আশ্বস্ত করতে চাই, এই বাউফলকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি 2007 সালে। সে সময় পাবলিক ফিল্ডে এরকম একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমরা করেছিলাম। সেখানে আমরা ঘোষণা করেছিলাম এই বাউফল থেকে যাত্রা শুরু হবে এবং সেটার মাধ্যমে শুধু বাউফল আলোকিত হবে না, গোটা বাংলাদেশকে আমরা আলোকিত করব। আজ বাউফল আমরা কথা রেখেছি, আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা ধারণ করব। আমার প্রিয় শিক্ষার্থীদের শুধু একটা কথা বলতে চাই, প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের কলিজার টুকরা সন্তান তুল্যরা এখানে এসছো,